এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি, তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হওয়া মানে সত্যবাদীদের দল করা, সত্যবাদীদের মার্কার মধ্যে সিল। অকুনু মা সাদিকিনের অর্থ বহুত। যাদের সাথে থাকলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহওয়ালা কারা? কোরআনের হক কথা বলে যারা। জোরে কোন কথা কন না কেন ভাই? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? দেওয়ান বেগে আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে বহু বছর পর এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনির মনের মধ্যে কত আশা, আল্লাহ রে, আমার এই ভাইয়ের কারণে আজকে তোমাকে আমি দেখতে পাবো। এমন বড় গ্যারান্টি দিছে, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন আকামত শুরু হইল, জামাত যখন শুরু হবে, আকামত শুরু, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দাঁড়াইছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো বলবেন, হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? দরজা দিয়ে ঢুকলো না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম ঢুকবে। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো একজন নেতা। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে আর মুয়াজ্জিন আকামত দেয়। এমন সময় রাখাল খালি আঙ্গুল তুলে, কে রে? ই তো আমার খুলো। উমর যদি দেখবার চাওতে সামনে কাতার যায়, তো উমরও দেখবার আসে এই মালকাইটি আঙ্গুল জোগাচার চিন্তা করতেছে। যেই মুয়াজ্জিন কতকামাদিস সালা বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান, যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখা আমার হাতের দিকে তাকান, রাখালে হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এবারে সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতেছে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, সুবহানাল্লাহ বলে হাসো কেন? বলে, মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা বলেন তো, যেই উমরক তওবা পড়াছে, কি পড়াছে? যেই উমরক মুনাফিক কইছে, যেই উমরক ভণ্ড কইছে, এখন যদি উমর বলে, ভাই তুমি যে উমরক দেখ পারছ, আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর।
এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি, কি বলতেছে ওমর? রাখাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন নামাজ? সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে দামি দামি নবীর সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনারা খেরক বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি আর আপনার কম দামি? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিছে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। উপরে থাকলে দামি হয় না রে পাগলা। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে 1 কেজি, দেখছেন আপনারা? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তো দাম বেশি কোনটার, নিচেরটার না উপরটার? আমি হলাম 20 গ্রাম মার্কা আর আপনারা হলেন 1 কেজি। ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝাইলো কে? বরং উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশা পড়ে বাড়ির যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 2 ওয়াক্ত নামাজ লম্বা? একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। বলো তো লম্বা কেন? তো রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলো কাজকাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। যে তুমি যে বলতেছে এশা থেকে আমি ফজর সামনে কাতারে ধর্ম, যদি ঘুম ধরে? রাখাল বলতেছে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই বেটাই, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো আর ঢোঁস ঢোঁস করে পাত মারবো, এই ঘুম পাড়া ঠিক দলিল থাকা কথা কর না কেন? দলিল থাকা লাগবে না? শোনেন, ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়ি গেছে, এরা 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করার সময় মাথার ওপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কেন? জান্নাত মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। আমার কথা বুঝতে পারতেছেন না? ছোটবেলায় শোনেন, ছোটবেলায় আমরা দেখছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, মুরব্বীরা, আগেকার লোকেরা আপনারা জানেন 74-এর দুর্ভোগ মনে আছে আপনাকে রে? তখন ভাই কাঁচা পেঁয়াজ দেখালে শট পান্তা খায়, বুঝলেন? তখন দুপুরে ভাত দেয়নি তো, ভাতের মধ্যে পানি দেয় পান্তা। এখন ভাত কাঁচা পেঁয়াজ দেখা যায়, তরকারি নাই তো। মসজিদে গেলে বুড়ারা
এই তোর মুখত গন্ধায়, পিঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। যেই মসজিদে পিঁয়াজ খেয়ে নামাজ পড়বার গেলে মুরব্বীদের টুনের খুঁতা খাওয়া লাগছে, এখন সেই মসজিদে পিঁয়াজ আর রসুন কাটিয়া মুড়ি মাখতিছে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদকে তোর বাপের রান্নাঘর। মন খারাপ করতেছেন? মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। একটু মনোযোগ দাও। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? কথা কয় না। অন্য আজানের চাইতে ফজরে একই শব্দ 2 বার বেশি কয়। কে যুবকেরা তোমরা শুনবার পাও? কি কয়? তা সালাতো খায়রুম মিনান নাওম করলে তোমরা ল্যাপের মধ্যে থাকো কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এক দৌড়ে এসে বারান্দাক বলতেছে, বারান্দায় খালি একটা দিনের জন্য মন খারাপ করিস না। বারান্দাক বলতেছে খালি একটা দিন, খালি দেখার জন্য যাবো, দেখা হলেই চলে আসবো। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা রে। শেষে এসে আগে আপনার যারা তাদের বিরুদ্ধে বলবি চাপাত খালি লাগতেন উচিত। শালা জীবনে ওর বাপের বিরুদ্ধে, ওর মায়ের বিরুদ্ধে, ওর ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা কয়? কথা কন না কেন? কথা কন না কেন? এই যে আমাকে 5 পীর মেলা গেল, 5 পীর মেলা গেল, আমার বউ এসে বলতেছে এই মেলাত কিন্তু আমার বাপও কোয়া লাগবে, আমার মাও কোয়া লাগবে, আমার ভাইও কোয়া লাগবে, আমার বোনও কোয়া লাগবে, আমার বোনের স্বামী কোয়া লাগবে। আমি লিস্টই করলো। তারপরে বললাম আর কাক কোয়া লাগবে? আচ্ছা না অত তো কারো না। আমি আজ থেকে উঠে দেয় আমার শোকে যে ধারে তো একটা লাঠি আসলো, বুঝছেন? ওই লাঠিটা নিয়ে এসে আমি বললাম আর কাক? আমার আপনার কথা, আপনার গুলোর কথা তখন মনে থাকে না। খা তোর গোলের কথা মনে থাকে, তা আমারটা বললে কি হলো? এই শালীরা এত খারাপ, হাসতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, অযথা স্বামীর খেদমত কইরো না। ফাতেমা রে, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এটার কোনো অক্ত নাই, এটা সব সময় ফরজ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি আস্তে করে বসে বলতে, ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি তো, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার দেখছি ভাই রে। রাখাল বলতেছে আমার এখানে আসার কি ঠেকা? আমাকে তুমি দেখতে প্রতিদিন, আমার এখানে এসে ঠেকা কি? আমি বারান্দার নামাজ পড়ি রে, আমি আজকে সামনে কাতার আছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে আর আমার ঠেকাও পড়েনি। ওসমান গনি বলতেছে ভাই আজকে আপনার সাথে দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল বলে পাগলা নাকি, দেখার জন্য আসছি আর দেখা হবি না মানে? ওসমান গনি বলে ভাইজান আমি কয়েক বছর হলে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। রাখাল বলতেছে কি করলেন? ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে চোখের মধ্যে দোষ আছে, দেখে আমার দিকে তাকান। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, রাখাল আস্তে করে লোক লিয়া যায় চোখের কাছে। তো চোখ তো ঠিকই আছে। ওসমান গনি যারে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। ওসমান গনি যারে দেখতে সামনে কাতারে নামাজ পড়ে তিনি কে? আরো জোরে। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে যদি শামিল হয়
ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। আর রাখাল দেখতে আইছে কাকে? জোরে বলেন না কাকে? রাখাল বলতে ভাইজান কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। ওসমান গনিকে রাখাল বলতেছে আমার হাত ধরেন। দেখেন মোশন কি, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। রাখাল যেই মাত্র ওসমান গনিকে বলতেছে ভাইজান কোনো চিন্তা করবেন না, আপনি আমার হাত ধরেন, ডান হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন কি বলতেছে? ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হও মানে সত্যবাদীদের দল করা, সত্যবাদীদের মার্কার মধ্যে সিল। অকুনু মা সাদিকিনের অর্থ বহুত। যাদের সাথে থাকলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহওয়ালা কারা? কোরআনের হক কথা বলে যারা, জোরে কোন কথা কন না কেন ভাই? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কারা? দেওয়ান বেগে আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে বহু বছর পর এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনির মনের মধ্যে কত আশা, আল্লাহ রে আমার এই ভাইয়ের কারণে আজকে তোমাকে আমি দেখতে পাবো, এমন বড় গ্যারান্টি দিছে সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন আকামত শুরু হইল, জামাত যখন শুরু হবে, আকামত শুরু, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দাঁড়াইছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো বলবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? দরজা দিয়ে ঢুকলো না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম ঢুকবে। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো একজন নেতা। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে আর মুয়াজ্জিন আকামত দেয়। এমন সময় রাখাল খালি আঙ্গুল তুলে, কে রে? ই তো আমার খুলো। উমর যদি দেখবার চাওতে সামনে কাতার যায়, তো উমরও দেখবার আসে এই মাল কাইটি আঙ্গুল আঙ্গুল জোগাচার চিন্তা করতেছে। যেই মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে ভাইজান